পাঁশকুড়ায় বিজেপি কর্মীর হামলার ঘটনায় গ্রেপ্তার শেখ রাজা। পাঁশকুড়ায় গত শুক্রবার রাতে বিজেপির কর্মীর উপর হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে শেখ রাজা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় একটি কালো স্করপিও গাড়ি। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত তৃণমূলের দাপুটে কর্মী বলে দাবি বিজেপির। গত শুক্রবার ৫ই ডিসেম্বর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হলে তাদের মধ্যে শেখ রাজা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাতে পাঁশকুড়ার বাহারগ্রাম এলাকার তার বাড়ি থেকে গতকাল রাতে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়। পাশাপাশি ওইদিন যে গাড়িতে করে এসে হামলা চালিয়েছিল সে গাড়িটাকেও আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছিল, তাদের মধ্যে একজনকেই গ্রেফতার করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাঁশকুড়া বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। এমনকি পাঁশকুড়া থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়। বিজেপির দাবি গ্রেপ্তার হওয়া শেখ রাজা তৃণমূলের দাপুটে কর্মী, যদিও তৃণমূল তাও অস্বীকার করে। এই ঘটনায় মিথ্যে অভিযোগ বলে দাবি করে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছিল তৃণমূল। যদিও পাঁশকুড়া থানায় অভিযোগের পর শেখ রাজা নামে গতকাল রাতে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও বাকিদের খোঁজে তল্লাশি। বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় গতকাল রাতে শেখ রাজা নামে একজনকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। আজকে তাকে তমলুক জেলা আদালতে কি বলে প্রথমেই বিষয়টা আমি তো একটু আগে জানলাম আপনাদের মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে, যে গত 4 দিন আগে বিজেপি নেতা বনমালী ভৌমিক রাত্রি 12টার সময় তৃণমূল দুষ্কৃতীর দ্বারা যে আহত হয়েছিল, সেই আহতদের মধ্যে প্রায় 4-5 জন হয়েছিল বনমালী ভৌমিক সহ, এবং বনমালী ভৌমিক এখনও পর্যন্ত হসপিটালেই ভর্তি আছে। বনমালীর ফ্যামিলি সহ যারা আহত হয়েছিল তারা তো কেস করেছিল। তো কেসের অন্যতম মুখ্য আসামি ছিল কিন্তু শেখ রাজা। শেখ রাজা যে গাড়িটি ব্যবহার করে এসেছিল, যে দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল, এসে মারপিট করেছিল এবং যে গাড়ি নিয়ে গিয়েছে সেই গাড়িটি শেখ রাজারই। আমরা আরটিও থেকে খোঁজ নিয়েছিলাম, অনলাইনেও আমরা দেখেছিলাম যে গাড়ির মালিক শেখ রাজা। তো এই রাজা তৃণমূলের পাঁশকুড়া স্টেশনে এর আগেও অনেকবার, একাধিকবার বহু সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, বহু বিজেপি কর্মীর ওপরও অত্যাচার করেছে এবং সিপিএমের কর্মীদের ওপর অত্যাচার করেছে।